একটি আঘাত তারা হেনেছিল। 2009 আপনারা দেখেছিলেন বিজয় বিদ্রোহেও কিন্তু একটি আঘাত হেনেছিল। এই আঘাত দেখেন প্রত্যেকবার যখন নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন তার থেকে এক মাস বা 1.5 মাস বা 2 মাস 4 মাসের মধ্যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য জামাত শিবিরের নামসিমারা সেই তাদের সৈনিকরা কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়। আপনারা দেখে সেটা বুঝতে পারেন। দেখেন আবার এবার চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে। 6 মাস অতিক্রান্ত হওয়ার আগে কিন্তু তারা যে তাণ্ডব, যে নৈরাজ্য তারা দেখিয়েছে, আপনারা সবাই দেখেছেন। আজকে বোধহয় আমাদের একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। আমি সে কারণেই বলছি আপনাদের আজকের যে উদ্যোগটি অত্যন্ত মহৎ উদ্যোগ এবং যে নামটি আপনারা তৈরি করেছেন ঐক্য পরিষদ, অতি চমৎকার একটি উদ্যোগ। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী যারা নৈরাজ্য সৃষ্টি করছে দেশে, আমাদের সন্তানদেরকে ভুল পথে ধাবিত করছে, আমাদের দেশের সম্পদ নষ্ট করছে, তাদেরকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। আপনারা সবাই এই ছাত্রীদের একটি বেষ্টনী তৈরি করে ফেলুন। যেহেতু এদেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্র এবং শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এদেশকে নেতৃত্ব দিয়েছে অতীতের সকল সময়ে। আজকের ছাত্ররা রাস্তায় বেরোতে পারছে না, তাদেরকে ভুল পথে ধাবিত করে আজকে তাদের যে উদ্দেশ্য ছিল কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে অন্যভাবে অন্যদিকে ধাবিত করে আজকে সেই সন্তানদেরকে ভুল পথে ধাবিত করেছে। আর তাই আজকে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো একমাত্র হাতিয়ার কিন্তু আপনারাই। 13-14 সালে ছাত্রীরা যে তাণ্ডব লীলা ছিল, সেই তাণ্ডব লীলায় আপনারা স্বাক্ষর রেখেছেন। আমরা মনে করি এবারও আপনারা সেই স্বাক্ষরটি দেখাতে পারবেন, এটি আপনাদের প্রতি আমার বিশ্বাস। কারণ আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনাদের হাত দিয়ে যেমন দেশ সমৃদ্ধ হয় অর্থনীতিতে, আপনাদের হাত দিয়ে যেমন আমাদের সন্তানরা খেটে খেয়ে মানুষ হয়, তেমনি আপনারাও পারেন এই রাষ্ট্রকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার সহযোগী হিসেবে কাজ করতে। আজকে দেখেন হাজার হাজার কোটি টাকা, 100 থেকে 150 হাজার কোটি টাকা আজকে দেশের সম্পদ ক্ষতি হয়েছে। এদেশের সম্পদ আমার নয় ব্যক্তিগত, আপনারও নয় ব্যক্তিগত, কিন্তু এই জনসাধারণ আপামর জনসাধারণ আমাদের কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অথচ দেখেন আমাদের সম্পদকে কিভাবে নষ্ট করেছে আজকে হাজার হাজার কোটি টাকা। আজকে এই সম্পদের যে সংকলন করতে যে আজকে জননেত্রী শেখ হাসিনাকে অনেক কষ্ট করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা সেই কষ্টে সামিল আছেন এবং আপনারা দলীয় নির্দেশনা অনুযায়ী আপনারা এখানে দলের বাইরে কেউ আছেন কিনা আমি ঠিক জানি না, তবে দু একজন থাকলেও আপনারা একটু যদি বিচার বিশ্লেষণ করেন, যদি আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা কি উন্নয়ন করেছেন আর কিন্তু দৃশ্যমান, আপনারা নিজেরাই বুঝতে পারেন, আমাদের বলার দরকার হয় না। অথচ যেসব মানুষকে ভুল পথে, আমাদের সন্তানদেরকে ভুল পথে ধাবিত করে আজকে এই যে ভুল কাজগুলো করা হচ্ছে, সেটি বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে উঠুন।